এরকম এক শ্রেণীর লোক আছে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, ক্ষমতা দখল করার নাম দিন কায়েম মনে করেন। এক শ্রেণীর লোক আছেন তারা বলেন যে আমরা আগে দিনটা কায়েম করে নিই, পরে তাওহীদ এগুলি পরে বসবো, আকীদা ও ঈমান এগুলি পরের হিসাব, আগে দিনটা কায়েম করি। তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলো এমন যে 50 তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায়ে বানাইছে, এবার লোকজনকে ডেকে বলছে সবাই ধরো রে ধরো, খাড়া করে দিয়ে তারপরে ভিত্তি গেড়ে দেব। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এখন আবার যে মহাপ্লাবন আসছে তা হলো গণতান্ত্রিক জাগরণ, বসন্ত, গণতন্ত্রের বসন্ত। গণতন্ত্রের এই গোলক ধাঁধায় আমরা যে এখনো ভেসে যাইনি, এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ রেখে গেছে। সম্মানিত উপস্থিতি, দিন প্রতিষ্ঠা, দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দিন কায়েম মানে, দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়। রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাওহীদের পাশাপাশি আলহামদুলিল্লাহ, কিন্তু রাষ্ট্রকেই টার্গেট বানানো ঠিক নয়। এক ফকিরকে জিজ্ঞেস করা হলো এক আর একে কত, তো বলছে এক আর একে 2 রুটি। বলে এক আর একে 2 রুটি হবে কেন, 2 বলো। বলছে না, আমার ক্ষুধা লেগেছে, রুটি ছাড়া আমি আর কিছু বুঝি না। এরকম এক শ্রেণীর লোক আছে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, ক্ষমতা দখল করার নাম দিন কায়েম মনে করেন। অথচ অসংখ্য নবী এবং রাসূলদেরকে তার উম্মতেরা হত্যা করেছিল। দিন কায়েম তো দূর কি বাত, তারা নিজেরাই দুনিয়া থেকে উম্মতের হাতে নিহত হয়েছিলেন। তারা কি ব্যর্থ নবী? নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠার পদ্ধতি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতেই হতে হবে। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা সুদূর পরাহত ব্যাপার। এক শ্রেণীর লোক আছেন তারা বলেন যে আমরা আগে দিনটা কায়েম করে নিই, পরে তাওহীদ এগুলি পরে বসবো, আকীদা ও ঈমান এগুলি পরের হিসাব, আগে দিনটা কায়েম করি। তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলো এমন যে 50 তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায়ে বানাইছে, এবার লোকজনকে ডেকে বলছে সবাই ধরো রে ধরো, খাড়া করে দিয়ে তারপরে ভিত্তি গেড়ে দেব। মাটিতে শুয়ায়ে যদি 50 তলা বিল্ডিং বানানো যায়, ভিত্তি যদি আগে না দেওয়া যায়, সয়েল টেস্ট যদি আগে না করা যায়, পাইলিং যদি আগে না করা যায়, সব বিল্ডিং কি টেকে? তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা, তারাই বলে আগে দিন কায়েম করো, তারপরে তাওহীদ ঠিক হবে। সম্মানিত উপস্থিতি, এখন দিন কায়েমের মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামগণ যেভাবে আত্মত্যাগ করেছেন, আমাদের আত্মত্যাগের এই ওয়াজটা শুধু কয়েকজন সাহাবীর জীবনী সামান্য একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি। মহান আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পূর্ববর্তী যারা নেককার লোক চলে গেছেন তারাই হলেন অগ্রগণ্য। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা আগে ছিলেন তারাই আগে, আর যারা পরে এসেছেন তারা পরে। অন্য হাদিসে বলছে খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রেলগাড়ি যেটা আগে থাকে ওটা আগে যায়, আর যেটা পরে আসে ওটা পরে যায়। পরের রেলগাড়ি কোশ্চিনকালেও আগের রেলগাড়িকে ওভারটেক করতে পারে না। কোশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত আগত কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী সাহাবীদেরকে অতিক্রম করতে পারবে না। সাহাবীদের মর্যাদা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করো না।
গালি দিও না, বকাবাজি করো না, সাহাবীদের দোষ ত্রুটি ধরো না। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে রয়েছে আমার জান, কিয়ামতের আগে আগত ব্যক্তিগণ, তোমাদের পরবর্তী উম্মতেরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের এক অঞ্জলি খাদ্য দানের সমতুল্য নেকি পাবে না। সাহাবায়ে কেরামগণ এক অঞ্জলি খেজুর দান করে, এক অঞ্জলি জবগম দান করে যে নেকি কামাই করেছেন, পরবর্তী উম্মতের লোকেরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সমতুল্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে গিয়ে বললেন, ওয়ালা নাসিফাহু, এক অঞ্জলির সমান তো হবেই না, আধা অঞ্জলির সমানও হবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম হলে আমাদের মডেল। সাহাবায়ে কেরামদের মধ্যে যুবক সাহাবী ছিলেন, যিনি ছিলেন যুব সংঘের যুবকদের অনুপ্রেরণা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনির দুলাল, সব কিছু ফেলে দিয়ে, বাড়িঘর ফেলে দিয়ে, বাপের জমিদারি ছেড়ে দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য শর্ট পোশাকে, সামান্য ছোট কাপড় নিয়ে মদিনায় হিজরত করে উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ এমন কঠিন আত্মত্যাগ, যার লাশকে কবরে রাখার সময় তার কাফনের কাপড়টা পর্যন্ত জুটছে না, মাথা ঢেকে দেওয়া হচ্ছে তো পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকা হচ্ছে তো মাথা বেরিয়ে যাচ্ছে। ভাই প্রফেসর জালাল বলে গেলেন যে মাল ও মর্যাদার লোভ, এই মাল ও মর্যাদার লোভে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে তারপরে এদিক বিদিক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে থাকে। আপনার আমার টার্গেট হবে জান্নাত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড় জোটে নাই, দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন ধনির দুলাল। কাফনের কাপড়ের পরিবর্তে পাকে মদিনার কাঁটাযুক্ত ঘাস ইজখির দিয়ে ঢেকে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বের হচ্ছিল, কোরআনের আয়াত পড়ছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমরা যদি এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা খেয়াল করি, সব কিছু ছেড়ে দিয়ে দিনের জন্যই সব কিছু বিলিয়ে দিলেন।